আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 3.1 এর এন এর মান নির্ণয় করার একটা অঙ্ক, যেটা হলো বিগত কয়েকটা বোর্ডে আসতেছে। তো এরকম অঙ্ক তোমাদেরও আসতে পারে। তো দেখো কি দেওয়া আছে, পি ইকুয়াল টু 6610, মানে ডেসিমেলে দেওয়া আছে। পি এর মান 102 এন হলে এন এর মান নির্ণয় করো। তো এরকমের অঙ্ক যদি থাকে তাহলে কি করবা, সিম্পলি একটা কাজ করবা, লিখবা শর্ত মতে। শর্ত মতে দেখো তো, এই পি এর মান কত দেওয়া আছে, 102 এন। এটা কত, পি ইকুয়াল কত দেওয়া আছে, 6610। তবে তোমাদের একটা জিনিস পড়াছিলাম না, বলো তো দেখি। যখন আদার বেস থেকে ডেসিমালে যাইতে হয় তখন কি করতে হয়, তখন ওই সংখ্যাটিকে বা ওই মৌলিক সংখ্যাটাকে কি করতে হয়, বেস দ্বারা গুণ করতে হয়। তো আমরা গুণ করবো বেস দ্বারা, তাহলে 1 × 2n প্লাস 0 × n প্লাস 2 × n ইকুয়াল টু 66, তাই না? এখন ডেসিমাল সেন্টার উঠে যাবে। কেন ডেসিমাল সেন্টার উঠে যাবে? কারণ আমরা বেস দ্বারা গুণ করছি। প্রথমে 0, তারপর 1, তারপর 2। তাই n এর উপর 2 মানে কত, n স্কোয়ার প্লাস 0 প্লাস 2। এটার পর n এর উপর 0 মানে কি আমরা জানি না, যে x এর উপর 0 মানে হলো কি 1, তাহলে অনেক সাথে 2 গুলো অনেক 2 এ হয়। তো 66 প্লাস 2 আছে, তাহলে মাইনাস হয়ে যাবে 64। কারণ স্কোয়ার অবস্থায় আছে না, তাহলে এটা কি হয়ে যাবে, রুট হবে। কত হয়, 8। তাহলে n এর মান কত হচ্ছে আমাদের, 8 হয়ে গেল। আরেকটা অঙ্ক তোমাদের বলাই এরকম অঙ্ক, সেটা হলো কত দেওয়া আছে এখানে, 52। মনে করো দেওয়া আছে a ইকুয়াল টু 52, ঢাকা বোর্ডের প্রশ্ন, ডেসিমাল। এ এর মান কত দিছে এখানে, এর মান 34 এন, 34 এন হলে এর মান কত। তো দেখো এটা কি করবো, তো সেম ভাবে আগের মতোই করবো এটা আমরা, যে শর্ত মতে 34 এন ইজ ইকুয়াল টু 52। কি করবো, বেস দ্বারা গুণ করবো, করো বেস দ্বারা গুণ করো। তাহলে 3 × n প্লাস 4 × n ইকুয়াল টু 52। তাহলে 0 1 কত হয় এখানে, 3n হয়, এখানে হয় কত 4, তাই না? 52। তো দেখো তো এখানে কি হবে, 3n প্লাস 4 অবস্থা কি হবে, -4, তাই না? এটা হচ্ছে 48, তাই তো? তখন আমরা কি করবো, কত এনটা যেটা 3 গুণ অবস্থা যদি কি হবে, ভাগ হবে 3 × 48। তো এর নাম্বার কত, 16। তো এই টাইপের অঙ্ক আরো থাকতে পারে, আমি আরেকটা করাচ্ছি তোমাদের হলো, মনে করো x ইকুয়াল টু 123 এন। এটা হলো তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 অঙ্ক। আর x এর মান দিচ্ছে কত, 83। x এর মান দিচ্ছে 83। দেখো কি করবো এখানে, এটা হচ্ছে আগের মতোই করবা। দেওয়া আছে কি লাগবা, x ইকুয়াল কত, 123, তাই না? 123 এন আর কত হবে, 83, তাই না? কি করবো, কত বেস দ্বারা গুণ করবো, কত বেস দ্বারা গুণ করবো, 1 × 2 প্লাস, সরি 1 × n প্লাস 2 × n প্লাস 3 × n। এখানে কত হবে, 83 হবে, তাই না? এখন এখানে 0, এখানে 1, এখানে 2, কত হয়, a স্কোয়ার হয়, প্লাস 2s 2n প্লাস 3 ইকুয়াল টু 80, তাই তো? এখন কি করবা, n স্কোয়ার প্লাস 2n প্লাস অবস্থায় এটা কি হয়ে যাবে, মাইনাস হবে 83 -3, তাই না? কত হয় তাহলে, n স্কোয়ার প্লাস 2n ইকুয়াল টু কত, 80। এখন এটা কি করবা, কত এই যে প্লাস অবস্থা আছে ওই দিক থেকে, তাই না? এইদিকে তাহলে কি হবে, আসে এদিকে হবে -80 ইকুয়াল টু 0। এখন দেখো তো, তোমাকে এটা এখানে মিল ফেট করতে হবে। যে কথা হলো,
যোগ করে বা যোগ করে এটা মিলাইতে হবে আর গুণ করে এটা মিলাইতে হবে, তাহলে কত হয়, যোগ করে মিলাতে কত হয়, তাহলে 8 10 80, 10n প্লাস 8n, 10n মাইনাস 8n প্লাস মাইনাস 80 ইকুয়াল টু 0। তাহলে n কমন না কত হয়, তাহলে n প্লাস 10 মাইনাস 8n প্লাস 10, তাহলে একটা n এর মান কত হচ্ছে আমাদের, n প্লাস 10 একটা, n মাইনাস 8 একটা, তাই না, 0। এখন আমাদের দুইটা মান আসে নাই, তাহলে আমরা একবার কি লিখবো, যে একটা হলো হয় n প্লাস 10 ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু কত হচ্ছে -10, -10 কোনো সম্ভব সম্ভব না, তাহলে এটা নট ইকুয়াল। একটা কথা হবে n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি লিখবা, এটা অথবা অতএব n ইকুয়াল টু 8, তাহলে আমাদের n মানে কত হচ্ছে 8 হবে অ্যান্সার। তো এরকম অঙ্ক তিনটায় ছিল, বিগত সালে বোর্ড প্রশ্ন আমি তিনটা করে দিলাম তোমাদের সুবিধার্থের জন্য। তো কথা হলো তোমরা এগুলো প্র্যাকটিস করো বেশি বেশি করে, তাহলে এরকম অঙ্ক যত যত আসবে পরীক্ষা ইনশাল্লাহ সব পাওয়া যাবা। তো যারা আমার ক্লাসটি করেছে তারা কমেন্টে ইয়েস লেখো। ধন্যবাদ সবাইকে।